আসসালামু আলাইকুম। একটা খামার সুন্দরভাবে সাজানোর জন্য কী পরিমাণ কষ্ট আর কী পরিমাণ ত্যাগ করতে হয় সেটা যে ব্যক্তি খামার করে একমাত্র সেই জানে। বাইরের লোকে অনেক কিছুই কমেন্টস করে, অনেকেই বলে সে মুরগি পালে, গরু পালে, ছাগল পালে, উচ্চশিক্ষিত। এগুলা বলে বলে আপনাকে শুধু পিছনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করতেছে। মূলত আসলে তারা আপনাকে চায় না যে আসলে আপনি ভালো কিছু করেন বা আপনি ভালো থাকেন। একটা কথা আমি সবসময় বলি, ছোট্ট একটা খামার করুন, নিজের কর্মসংস্থানের ব্যবস্থা নিজেই তৈরি করুন। অন্যের প্রতিষ্ঠানে চাকরি করে, অন্যের প্রতিষ্ঠানে জবাবদিহিতা করতে করতে যেখানে শেষ থাকে না, সেখানে নিজের ছোট্ট ফার্মে নিজে কাজ করলে তার জবাবদিহিতাও কারো কাছে করতে হয় না, আর সফলতাও আসতে বেশি সময় লাগে না। আপনারা দেখছেন, আমি কিছুদিন আগে আমার খামারে একটি গাছ রোপণ করেছিলাম। আলহামদুলিল্লাহ সে গাছে ফসল এসেছে। পাশাপাশি আরেকটা গাছও আছে, ওই গাছে এখনও ফসল আসে নাই। তো আশা রাখি কয়েকদিনের মধ্যেই ফসল চলে আসবে। গাছটি লাগিয়েছি মূলত সৌন্দর্যের জন্য, কিন্তু ফসল আসে আলহামদুলিল্লাহ খুশি। কিছু বেগুন গাছ আছে, বাচ্চা বেগুন থেকে চারা দিয়েছি, এখন চারা হচ্ছে, আলহামদুলিল্লাহ বড় হচ্ছে চারাগুলো দিয়ে বিভিন্ন জায়গায় এগুলো বসাবো আরও সৌন্দর্য বর্ধনের জন্য। আপনারা এটাও দেখেছেন যে আমার খামারের মধ্যে আমি খামারের দরজায় বিভিন্ন ফুলের টব দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর লাগে। আমি যখন এখানে আসি বসি আমার কাছে খুবই ভালো লাগে। ফুলের টব আরও কিছু দেওয়ার চেষ্টা করব যেন সৌন্দর্য আরও কিছুটা বর্ধন হয়। কারণ হচ্ছে নিজের খামারটাকে নিজের মনের মতো করে সাজাতে পারলে কাজে আসবে। কারণ আপনার মন যা চাইবে আপনি যদি সেটাই করতে পারেন, তাহলে আপনার সফলতা কেউ আটকে রাখতে পারবে না। কিন্তু আপনার মন চায় না, আপনি জোর করে করেন, সফলতা অর্জন করা সম্ভব হবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।